হাই বন্ধুরা, নিশা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, এই যে সকাল সকাল উঠে পড়েছি, উঠেই কাজে শুরু হয়ে গেছি। আর বাইরে কিন্তু অনেক মেঘলা করে আছে, রোদ কিন্তু দেয়নি আজকে, মনে হয় জল হবে। তোমাদের দিকে কী হচ্ছে কমেন্ট করে জানাবে, আর এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। তো সকালে সবাইকার খাওয়া হয়ে গেছে, ছেলেদের হরলিক্স খাইয়ে দিয়েছি, আমরাও খাওয়া হয়ে গেছে, চা করে দিদিমাকে দিয়ে দিয়েছি। আর এখন এই যে আমি কাজ করছি, বাইরের কাজ। ঘরের কাজ কিন্তু কিছু হয়নি। বাইরে এই যে অনেকগুলো কাপড় জামা আছে, কেচে শুকো দিয়ে দিই। নাহলে কিন্তু মেঘলা হয়ে আছে, জল হলে একদমই শুকোবে না, করে তাজি করে কাপড় জামাগুলো আগে শুকো দিয়ে দিচ্ছি। এখনও বাসন আছে, বাসন মাজবো, বাসনটা মেজে তারপরে গা ধোবো। তো তোমরা দেখতে থাকো, আজকে ভিডিওটি অবশ্যই অবশ্যই ভালো লাগবে। আর কালকে আমার বোনটা এসেছিলো, বোনের ছেলে, বোনের বর এসছে কালকে বাইরে থেকে, ষষ্ঠীতে আসতে পারেনি বলে এই কদিন হলো বাইরে থেকে এসে আমাদের এখানে এসছে। তো কালকে যে মাংস হয়েছিল রাত্রিবেলায়, তার জন্য এত বাসন হয়েছে, বাসন টাসনগুলো সব মেজে ফেলে গা ধোবো। তারপরে ছেলেটা এখন নেই, ছেলেটা এখন মাসির কাছে গেছে, ছোটো ছেলেটা, আর বড় ছেলেটা পড়তে গেছে। সেই ফাঁকে আমি বাসনগুলো মেজে নিই, নাহলে বাড়িতে থাকলে অনেকই জ্বালায়, অনেক উদ্ব্যস্ত করে দেয়। তো এই যে আমার বাসন মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি। বাসনটা মেজে উঠে গাটা ধুয়ে এখনও ঘরে ঝাঁট দেবো, বিছানা গুছোবো, কোনো কিছু কাজ হয়নি। আর আজকে বাড়িতে সেরকম রান্নাবান্না কিছু করব না, আজকে মায়ের বাড়িতেই রান্নাবান্না হবে, বোনের বরই সব রান্নাবান্না করবে। তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা, বলছি না অবশ্যই অবশ্যই অনেক ভালো লাগবে তোমাদের। আর জলখাবারটাও ওখানে হবে, জলখাবারে লুচি হবে, লুচি আর ছোলার তরকারি হবে, কাবলি ছোলা। তো দেখি কখন যাই, অনেকটাই আমাকে করতে হবে। আজকে রান্নাবান্না সব ওখানে বোনের বরই করবে। বোনের বর বাইরে থাকে, ওখানে রান্নাবান্না সব করে, সব জানে রান্নাবান্না, আর এখানে এলেও রান্নাবান্না সব ওই করে। আমাকেও করতে হয় না, বোনকেও করতে হয় না, মাকেও করতে হয় না। তো ওদিকে কিন্তু আমার বাসন মাজা আর গা ধোয়া হয়ে গেছে। এই যে আমি এবার ঘরটা ঝাঁট দিয়ে নেবো, ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেব। ঘরেও এখনও অনেক কাজ আছে। এই যে এখানে উড়ছে, এইটা আমার ছেলে সকালবেলা পাউডার মাখতে গিয়ে পাউডারটা কোটোটা ফেলে দিয়েছিল, দিয়ে অনেকটাই পাউডার এখানে পড়ে গেছে, তাই এখানে এই যে উঠছে। বাচ্চা ছেলে থাকলে ঘরে যা হয়, কখনো এটা ফেলছে কখনো ওটা ফেলছে। তো এখনও আসেনি, মাসির কাছেই আছে ওখানে। মাসিকে ছেড়ে একদম যাচ্ছে না, মাসি এসছে, মাসি খুব চিনে গেছে যে ওইটা আমার মাসি। অনেকটাই ছোট, তাও বুঝতে পারছে যে এটা আমার মাসি। আসলে রক্তের টান থাকলে যা হয়, কে মাসি কে পিসি চেনাতে হয় না, বাচ্চা ছেলেরাও বোঝে। তো দেখো আমি কিন্তু অনেকটাই সময় আছে বলে আর এখানটা একটু গুছিয়ে নিচ্ছি, রান্নাবান্না সেরকম নেই বলে আমি তাহলে এখানটা একটু গুছিয়ে নিই, তারপর যাব। এখনও অনেকটাই সকাল, এখনও অনেকটা বেলা হয়নি, ততক্ষণে মা ওদিকে দোকান বাজারগুলো করুক। আর এই দেখো এদিকে কত বালি পড়ে, প্রায় দিন এখানটায় এত বালি পড়ে যে কদিন অন্তর অন্তর এখানটা গুছাতে হয়। তো এখন এখানটা এই যে বালি ঝেড়ে ফেলে দেবো, দিয়ে আবার নতুন করে পেতে আবার গোছাবো, কদিন পর আবার সেটাকে পেতে আবার আবার বালি পড়বে, আবার গুছাতে হবে। এত বালি পড়লে বিরক্তও লাগে। তো এই যে আবার সব গুছিয়ে নিচ্ছি, কদিন থাকবে আবার বালি পড়বে। মাঝে মাঝে রাগ হয়, দূর গুছোবো না, থাক এরকমই থাক, কিন্তু গুছোতেও হয়, না গুছোলেও দেখতে ভালো লাগে না। এই তো সব সাজিয়ে আবার রেখে দেবো বালিগুলো পুছে। যেমন ঘরেতে বালি পড়ে তেমন বাইরে বালি পড়ে, এত বালি পড়লে কবে কী করবো কী জানি তার ঠিক নেই। ততদিন এরকম বালি পড়তে হবে আর বালি ঝাঁট দিতে হবে। যেমন ঘরেতেও 14 বার ঝাঁট দিতে হয়, তেমন এখানটাও গুছোতে হয়, তেমন পাশের ঘরটাও। মানে অনেক দিনকার পুরোনো ঘর তো, প্রায় দিন বালি পড়ে আর প্রায় দিন এমনভাবে গুছোতে হয়। তো গুছোতে এই তো মা এসেছিলো, মা এসে বলে গেল যে আমার সব কেনাকাটা হয়ে গেছে, আর ওইদিকে বোনের বর লুচি তরকারি করছে। তো আমি ভাবলাম তাহলে ভালোই হলো, আমি তাহলে আরও বাকি কাজগুলো করে নিই, তারপরে ওখানে যাব। তো মা বললো, না এক্ষুনি একবার আয়, খাওয়া দাওয়া করে নিয়ে আবার আসবি, তারপর আবার যাবি। তো আমি ভাবলাম তাহলে এখানে চালটা চাপিয়ে দিই, ভাত হাঁড়ি বসিয়ে দিয়েছি, চালটা চাপিয়ে দিয়ে এই তো চলে এলাম মায়ের কাছে। ছেলেটাকে এসে দেখছি দই খাচ্ছে, এই যে বসে বসে দই খাচ্ছে, আর বলছে আরও দই দাও, দই খেতে খুব ভালো লাগছে ওর, এই যে মা দিচ্ছে আবার দই। তো দেখো চলে এলাম ছেলেকেও বাড়িতে রেখে এ বাড়িতে।
আর এই বাড়িতে আমাদের ওই মিস্ত্রিরা কাজে লেগেছে। মিস্ত্রিদের কাজ হচ্ছে একটু, মিস্ত্রিরা কী কাজ করছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তো পরে দেখাবো কি হচ্ছে। এখন মিস্ত্রিদেরকে যে খেতে দেবো জলখাবারে, তার সঙ্গে দিদিমা শাশুড়িকে, আমার ছেলে আবার আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে। তো আমি চলে এলাম, কারণ ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, বেশিক্ষণ থাকলে হবে না। ভাতটা কতটা হয়েছে সেটা দেখতে এলাম। আর তার সঙ্গে এই যে মিস্ত্রিদের খেতে দিয়ে দেবো, তারপর আমি আবারও চলে যাব। তো তোমাদের দেখাবো ওখানে কি রান্না হচ্ছে। এখানে ভাতটা করে নেবো, ওখান থেকে তরকারি নিয়ে চলে আসবো। আমি খেয়ে আসবো আর বরের জন্য তরকারি নিয়ে চলে আসবো, কারণ বর তো এখন খাবে না। বর খাবে সেই রাত্রে, কাজে গেছে। তো মিস্ত্রিদের মুড়ি দিয়ে দিলাম। তো চলো তোমাদের দেখিয়ে দিই ওখানে। তো চলো কী কী তরকারি হবে, কী কী রান্না করবে আজ তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে শাক ভাজা হয়ে গেছে, ওই সব রান্না করেছে বোনের বর। শাক ভাজা এখানে হয়ে গেছে। আর এই যে এখানে হয়েছে চিংড়ি পোস্ত, চিংড়ি মাছ দিয়ে পোস্ত রান্না হয়েছে, পোস্ত দিয়ে চিংড়ি মাছ ওই সব করেছে। ভালোই হয়েছে করতে, আর খেতেও ভালো হয়েছে, খুব সুন্দর। তো দেখো আবারও চলে এলাম বাড়িতে। এই যে এখানে মুদিখানা মালগুলো এনে রাখা ছিল, সেগুলো এবার গুছিয়ে নেব। কারণ কালকে সন্ধ্যেবেলা নিয়ে এসছে, ফেলে রেখে দিলে আবার ইঁদুরে নিয়ে টানাটানি করবে। ইঁদুরের ইঁদুরের খুব উৎপাত। আবার বেশিক্ষণ ফেলে রাখলে বড় চিল্লাবে যে এখনও মালগুলো ঢেলে রাখা হয়নি ভালো করে। তো মালগুলো সব ঢেলে নিলাম যে যার জায়গায়, আর এই যে ওখানে গুছিয়ে রেখে দিচ্ছি। এখানটা পরিষ্কার করলাম, পরিষ্কার করে কোটোগুলো আবারও সাজিয়ে রেখে দিলাম। কিন্তু কদিন থাকবে, কদিন পর আবারও সেই বালি পড়ে যাবে, আবারও গুছাতে হবে। তো ওদিকের কাজ কমপ্লিট করে এই যে চলে এলাম চাল ঢালতে। চালটাও ঢেলে নেবো, চালটা বস্তায় রাখা আছে। আর বেশিক্ষণ রাখলে এটাও চালটা বস্তাটা ফুটো করে দেবে ইঁদুরে। তো বালতিটা ভর্তি করে নিলাম, আর দেখি কিসে রাখা যায়। বালতিটা ভর্তি হয়ে গেল, এবার আর একটা হাঁড়ি আছে, তো হাঁড়ির মধ্যে চালটা ভরে নেব। তো হাঁড়ির মধ্যে চালটা ভরে নিয়ে এবার আমি চান চান করব। তার আগে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেব, তারপর চান করব। চান করে নিয়ে ও বাড়ি যাবো, ও বাড়ি গিয়ে দেখতে হবে কী হচ্ছে। কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল, মা নাহলে বকবে। আর এই যে ওখানে পুজোর দিন ফল নিয়ে এসেছিলাম, সেই ফলগুলো রাখা ছিল, তো আমি দেখিনি মিটকেসে। আর কদিন থাকলে কিন্তু পচে যাবে, তাই বাইরে বার করে রেখে দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।